ডিসি অন্বেষা সেনের মা শোভা দেবী একদিন সাধারণ পোশাকে একজন দরিদ্র মহিলার ছদ্মবেশে একটি বড় সরকারি স্টেট ব্যাংক অফ পূর্বাঞ্চলে টাকা তুলতে গেলেন। ব্যাংকের কর্মচারীরা তাকে ভিক্ষুক ভেবে অপমান করে। কেউ ভাবতেও পারেনি এই সাধারণ মহিলা আসলে জেলার ডিসি ম্যাডামের মা। তাকে অবজ্ঞার চোখে দেখে সবাই ভাবছিল এই মহিলা এত বড় ব্যাংকে কি করতে এসেছে। এমন সময় শোভাদেবী ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে যান। কাউন্টারে মিনা নামে একজন নিরাপত্তা রক্ষী বসেছিলেন। বয়স্ক মহিলা মিনাকে বললেন, মা, আমাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে, এই যে চেক। মিনা চেক না দেখেই শোভাদেবীকে বলতে শুরু করল, তোমার এত সাহস কি করে হলো ব্যাংকে আসার? এই ব্যাংক তোমার মতো লোকদের জন্য নয়, ভিখারি। কেন এসেছ? এই ব্যাংক বড় লোকদের, এখানে বড় বড় লোকেদের অ্যাকাউন্ট আছে। তোমার মতো মহিলার তো এমন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষমতা নেই। বেরিয়ে যাও এখান থেকে, নইলে মেরে তাড়াব। শোভাদেবী বললেন, মা, তুমি আগে চেকটা তো দেখো, আমাকে 5 লক্ষ টাকা নগদ তুলতে হবে। এটা শুনে মিনা রেগে গেল। এটা কোনো মজা করার জায়গা নয়। তুমি কি ভাবছ? তুমি যা বলবে আমি তাই মেনে নেব। তোমার মতো মহিলার এমন ক্ষমতাই নেই। আর কি বললে? 5 লাখ? জীবনে কখনো এত টাকা দেখেছ? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, নইলে ধাক্কা দিয়ে বের করে দেব। ঠিক তখন ব্যাংক ম্যানেজার অশোক রায় তার কেবিন থেকে বাইরে উঁকি দিয়ে জিজ্ঞাসা করলেন, কে এত হট্টগোল করছে? মিনা তৎক্ষণাৎ বলল, কোনো ভিখারি মহিলা স্যার, যেতে চাইছে না। ম্যানেজার রেগে বাইরে এলেন এবং কিছু না জিজ্ঞাসা করে সেই বয়স্ক মহিলাকে একটা জোরে চড় মারলেন। চড় এত জোরে ছিল যে মহিলা টলমল করে মাটিতে পড়ে গেলেন। তারপর ম্যানেজার নিরাপত্তারক্ষীকে ডেকে বললেন, কি করছো? টেনে হিঁচড়ে বের করে দাও এই মহিলাকে। জানি না কোথা থেকে এসব লোক এসে পড়ে। মিনা জোর করে মহিলাকে ব্যাংক থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। সেখানে উপস্থিত সব গ্রাহক এবং কর্মচারীরা চুপচাপ সব দেখছিল। কেউ জানত না যে এই মহিলা জেলার ডিসি অন্বেষা সেনের মা, আর এই পুরো ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। বাড়ি ফিরে শোভাদেবী কাঁদতে কাঁদতে তার মেয়ে ডিসি অন্বেষাকে ফোন করে সব ঘটনা বললেন। কিভাবে ব্যাংকে তার সঙ্গে অপমান করা হয়েছে, কিভাবে তাকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়েছে। এটা শুনে অন্বেষা ভেতর থেকে কেঁপে উঠলেন। তিনি কাঁদতে কাঁদতে মাকে বললেন, মা, কাল আমি নিজে আসছি এবং তোমার সঙ্গে গিয়ে ওই ব্যাংক থেকে টাকা তুলব। পরের দিন সকালে অন্বেষা সাধারণ সুতির শাড়ি পরে তার মায়ের সঙ্গে ব্যাংকে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। সকাল ঠিক 11টায় মা মেয়ে ব্যাংকের বাইরে পৌঁছালেন। ব্যাংক তখনও খোলেনি, যদিও ব্যাংক খোলার সময় ছিল 10টা। অন্বেষা শান্তভাবে দরজার কাছে বসে অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর ব্যাংক খুললে তারা ভেতরে প্রবেশ করলেন। দুজনের পোশাক এত সাধারণ ছিল যে সেখানে উপস্থিত গ্রাহক এবং কর্মচারীরা তাদের সাধারণ গ্রামীণ মহিলা ভেবে ভুল করল। কেউ কল্পনাও করতে পারেনি যে এই অন্বেষা জেলার ডিসি। ধীরে ধীরে তারা কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। সেখানে সেই মিনা বসেছিল। অন্বেষা বিনয়ের সঙ্গে বললেন, ম্যাডাম, আমাদের টাকা তুলতে হবে, মায়ের ওষুধ কিনতে হবে এবং আরও কিছু জরুরি কাজ আছে। এই যে চেক, দেখে নিন। মিনা 2 মহিলাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। শাড়িতে একজন বয়স্ক মহিলা এবং সাধারণ পোশাকে একজন যুবতী। সে ব্যঙ্গ করে বলল, আপনারা হয়তো ভুল ব্যাংকে চলে এসেছেন। এই শাখা হাই প্রোফাইল ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে। অন্বেষা মুচকি হেসে উত্তর দিলেন, একবার চেক করে দেখুন ম্যাডাম, যদি না থাকে তাহলে আমরা চলে যাব। মিনা অনিচ্ছায় খামটা নিল এবং বলল, একটু সময় লাগবে, ওয়েটিং চেয়ারে বসুন। অন্বেষা মায়ের হাত ধরে কোণে একটা খালি চেয়ারে বসে গেলেন। ব্যাংকে উপস্থিত লোকজন তাদের দিকে তাকাচ্ছিল। চারদিকে ফিসফিসানি শুরু হয়ে গেল। কোন গ্রাম থেকে এসেছে? পেনশনের জন্য এসেছে হয়তো। এখানে এদের অ্যাকাউন্ট থাকার কথা নয়। অন্বেষা সব শুনছিলেন কিন্তু শান্ত থাকলেন। কিছুক্ষণ পর অন্বেষা মিনাকে বললেন, যদি আপনার ব্যস্ত থাকেন তাহলে দয়া করে ম্যানেজারের সঙ্গে দেখা করিয়ে দিন, আমার জরুরি কথা আছে। মিনা বিরক্ত হয়ে ফোন তুলে ম্যানেজারের কেবিনে কল করল। ম্যানেজার অশোক রায় কাজ দিয়ে উঁকি মেরে দেখলেন সাধারণ পোশাকে একজন মহিলা তার মায়ের সঙ্গে বসে আছেন। তিনি ঠান্ডা স্বরে বললেন, আমার কাছে ফালতু লোকদের জন্য সময় নেই, বলে দাও বসে থাকতে। মিনা বলল, আপনি ওয়েটিং চেয়ারে বসুন, স্যার একটু পরে ফ্রি হবেন। অন্বেষা কিছু বললেন না, শুধু মায়ের হাত ধরে শান্তভাবে বসে রইলেন। তারপর ধীরে উঠলেন, শাড়ির আঁচল ঠিক করলেন এবং সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন।
ম্যানেজার ঘাবড়ে গেলেন। তিনি তাড়াতাড়ি বাইরে এসে অন্বেষার পথ আটকে বললেন, হ্যাঁ বলুন, কি কাজ? অন্বেষা সেই খামটা এগিয়ে দিয়ে বললেন, আমাকে টাকা তুলতে হবে, এই যে চেক, দেখে নিন। ম্যানেজার খাম না নিয়েই বিরক্তির সঙ্গে বললেন, যখন অ্যাকাউন্টে টাকা থাকে না তখন ট্রানজ্যাকশন কিভাবে হবে? তোমাকে দেখে মনে হয় না যে তোমার অ্যাকাউন্টে টাকা থাকবে, বড় এসেছো টাকা তুলতে। অন্বেষা তখনও খুব শান্ত স্বরে বললেন, যদি আপনি একবার চেক করে নিতেন তাহলে ভালো হতো, এভাবে অনুমান করা ঠিক নয়। ম্যানেজার হাসতে লাগলেন, ভাই, আমার এত অভিজ্ঞতা আছে যে মুখ দেখেই বুঝে যায় কার কাছে কি আছে। রোজ তোমার মতো লোক আসে, এখন আর ভিড় করো না, ভালো হবে যদি এখন চলে যাও। অন্বেষার মুখ তখনও স্থির ছিল, কিন্তু তার চোখে একটা আলাদা চমক ছিল। তিনি কিছু না বলে খামটা টেবিলে রেখে ধীর স্বরে বললেন, ঠিক আছে, যাচ্ছি, তবে একটা অনুরোধ, এই খামে যে তথ্য আছে একবার অবশ্যই পড়ে দেখবেন, হয়তো আপনার কাজে লাগবে। এটুকু বলে তিনি মায়ের হাত ধরে মুখ ফিরিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন। কিন্তু দরজায় পৌঁছে তিনি ফিরে তাকালেন এবং গভীর দৃষ্টিতে বললেন, বেটা, এই আচরণের পরিণাম তোমাকে ভোগ করতে হবে, সময় সব বুঝিয়ে দেবে। পুরো ব্যাংক কয়েক মুহূর্তের জন্য নীরবতায় ডুবে গেল। পরের দিন ব্যাংকের একই রুটিন শুরু হলো, কিন্তু এবার একটা পার্থক্য ছিল। সেই বয়স্ক মহিলা শোভা দেবী আবার সেই ব্যাংকে প্রবেশ করলেন। তবে এবার তিনি একা ছিলেন না, তার সঙ্গে ছিলেন একজন তেজি অফিসার, যিনি স্যুট বুটে চকচক করছিলেন। তাদের প্রবেশের সঙ্গে সঙ্গে পুরো ব্যাংকের দৃষ্টি সেই দিকে স্থির হয়ে গেল। শোভা দেবী কাউকে না দেখে সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন। ম্যানেজার প্রথমে তাকে চিনতে পারলেন না, কিন্তু যতই তিনি কাছে এলেন তার মুখ পরিষ্কার হয়ে উঠল। সেই মহিলা যার ফাইল তিনি গতকাল ফিরিয়ে দিয়েছিলেন, এখন তার মুখে ভয়ের ছায়া পড়তে শুরু করল। ঘাবড়ে গিয়ে তিনি নিজেই কেবিন থেকে বেরিয়ে এলেন। শোভা দেবীর মুখে তখন আত্মবিশ্বাস এবং মর্যাদার দীপ্তি ছিল। তিনি থামলেন না, সোজা ম্যানেজারের সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বললেন, ম্যানেজার সাহেব, আমি গতকালই বলেছিলাম যে আপনার আচরণের পরিণাম ভুগতে হবে। ম্যানেজার হতবম্ব হয়ে বললেন, আপনি কে? আমাকে শেখাতে এসেছেন? এটা আপনার বাড়ি নয়, এটা ব্যাংক, আর আপনি এখানে আমার কি করতে পারেন? শোভা দেবী তার কথা মাঝপথে থামিয়ে মুচকি হাসলেন। তারপর তার সঙ্গে আসা অফিসারের দিকে ইশারা করে বললেন, ইনি আমার আইনি উপদেষ্টা, আর আমি অন্বেষা সেন, এই জেলার প্রশাসক, ডিসি, এবং এই ব্যাংকের 8% শেয়ার হোল্ডার। আর এই আমার মা, যার সঙ্গে আপনারা খুব খারাপ ব্যবহার করেছেন। এক মুহূর্তের জন্য পুরো ব্যাংকের নিস্তব্ধতা ছেয়ে গেল। ম্যানেজারের মুখে রং উড়ে গেল। তিনি কিছু বলার আগেই অন্বেষা আবার বললেন, তোমাকে ব্যাংক ম্যানেজারের পদ থেকে তৎক্ষণাৎ সরিয়ে দেওয়া হচ্ছে। এখন তোমার পোস্টিং হবে ফিল্ডে, যেখানে তোমাকে প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে দেখা করে রিপোর্ট তৈরি করতে হবে।